এক মাসের কাজ যদি একদিনে করে রাখা যায় তাহলে সমস্যা কিসের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু রমজানের মাসে এসেই গেল, তো এই যে রোজার আগে আমি যে কাজগুলো করে রাখছিলাম আজ সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে আমি কিন্তু আদাটা বেটে রাখবো। এখানে 1 কেজি আদা আমি বেটে রাখবো, এটা সারা রমজানের জন্য। তো আদাটা বেটে ব্লেন্ডারে বেটে আমি এখন এই যে আইস করে বসিয়ে রাখবো। আর রোজা থেকে আসলে ভিডিও করা, এডিট করা খুব কষ্ট হয়ে যায়, এজন্য ভিডিওগুলো ছাড়তেও কিন্তু একটু দেরি হয়ে যায়। তো এই যে আমার সব আদাটা বাটা কমপ্লিট। এখানে আমি আগে মানে রাতের বেলাতেই আমি এই ছোলাটা আমি ভিজিয়ে রাখবো। তো পুরো রমজানের ছোলা কিন্তু আমি একবারে সেদ্ধ করে রাখবো। তো আগের দিন রাতেই কিন্তু ছোলাতে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু আমার ভিজে পড়বে ছোলাটা। আর এদিকে দেখুন সব বাজার নিয়ে বসেছি। তো আমি একটা ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো বাজারগুলোও কিন্তু গুছিয়ে রাখবো। আর এখানে একটা পেঁয়াজের জন্য ডালটাও ভিজিয়ে রাখবো। এখানে আমি খেসারির ডাল, মুগ ডাল, তারপরে মসুরির ডাল, বুটের ডাল সব একসাথে মিক্সড করে আমি এটা পেঁয়াজের জন্য ভিজিয়ে রাখবো। এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবো। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ আতপ চাউল। এতে করে আমার পেঁয়াজুটা কিন্তু অনেক সুন্দর মচমচা হবে। তো এগুলো কিন্তু আমি রোজার আগেই সব গুছিয়ে রাখি, যেন আমার রমজানে কোনো ঝামেলা না হয়। আর এখানে কিছু মশলারও দিয়ে দিব, যেন আমি এই যে মানে বেশি করেই মশলাটা করে রাখবো। এখানে সব মশলা একসঙ্গে গুঁড়া করব, তার জন্য কিন্তু আমি রেডি করে রেখেছি। এখানে এলাচ, লং, দারচিনি, তারপরে বিভিন্ন ধরনের মশলাগুলো সব আমি করে রাখছি। জিরাগুলোও রোদে দিব। আর এখানে কিন্তু পরের দিন সকালে দেখুন আমার ছোলাগুলা কিন্তু ভিজে একদম ডাবল হয়ে গেছে। তো এখন আমি কিন্তু প্রেসার কুকারে দিব না, যেহেতু অনেক চুলা একবারে। তো আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি, এটা কাঠের চুলাতে আমি সেদ্ধ করতে বসাবো। তারপরে আমি এই যে পানি থেকে ছেঁকে ছেঁকে এই ছোলাগুলো হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম। তারপরে আমি আরও একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ জাল করে সেদ্ধ করে নিব। এদিকে কিন্তু আমি বেসনটাও রেডি করে রাখবো। তার জন্য একটা বড় পাত্রে আমি এখানে 2 কেজি বেসন নিয়েছি। তার সঙ্গে আমি এখানে 2 কাপ মতো আমি ময়দা দিব। আর সঙ্গে কিন্তু 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি এটাও রেডি করে রাখবো। শুধু নিয়ে মশলাগুলো মিক্সড করে আমার কিন্তু বেগুনি চপ যেটাই তৈরি করি না কেন নিতে সুবিধা হবে বানাতে। তার জন্য কিন্তু আমি এই বেসনটাও রেডি করে রাখি। তো এই যে সব কিছু দিয়ে আমি সুন্দর করে এখন কিন্তু এটা হাত দিয়ে সুন্দর করে মিক্সড করব। আর রোদে দিয়ে একদিন রোদে শুকিয়ে সেটা আবার চালনিতে চেলে আবার বক্স ভরে রেখে দিব। এদিকে কিন্তু আমার ডালটাও কিন্তু ভিজে গেছে। তো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। তো ডালটা কিন্তু আমি পানি ঝরিয়ে এই যে ব্লেন্ডারে এটা বেটে নিব। আর এটা কিন্তু আমি আধা ভাঙ্গা করব, একদম পেস্ট করব না, যেহেতু এটা পেঁয়াজুর ডাল। তো এটা আমি ব্লেন্ডারে এখন একটু ভেঙে নিব। দেখুন এটা কিন্তু আমি একদম পেস্ট করিনি, একটু আধা ভাঙ্গা মতো হয়েছে। তো আমি একে একে কিন্তু সমস্ত ডালগুলাও বেটে নিব। আর আসলে রমজানের আগে কাজগুলো গুছিয়ে রাখলে আমার রমজানে কিন্তু ঝামেলা আর হবে না। জাস্ট ফ্রিজ থেকে বের করেই আমি সব কিছু খেতে পারবো ভাজি করে। তারপরে এখানে দেখুন ছোলাগুলা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর এর সঙ্গে কিন্তু আমি এই যে ছোট ছোট টুকরা করে আলু দিয়েছি কিছুটা, এতে করে ছোলাটা কিন্তু বোনা করলে খেতেও ভালো লাগে। তারপরে ছোলাটা ঠান্ডা হইলে আমি এই যে প্যাকেট করে রেখে দিব। আর এক এক দিন কিন্তু আমি ছোলাটা যে বোনা করব আমি 3-4 দিনের ছোলা একবারে বোনা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। জাস্ট ইফতারির আগে কিছুক্ষণ আগে গরম করলেই কিন্তু হয়ে যাবে। তো আর বাকিগুলাও কিন্তু আমি এই যে প্যাকেট করে রেখে দিব। আর আগামী দিনের জন্য এই যে সসপ্যানে রেখে দিলাম, ওইটা আমি আগামী দিন ওটা ভাজি করব। আর বাকিগুলো আমি প্যাকেট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব পুরো রমজানের জন্য কিন্তু। তো এভাবে সুন্দর করে কিন্তু কাজগুলো গুছিয়ে রাখলে পুরো 1 মাসের কাজ কিন্তু একদিন কষ্ট করলেই কিন্তু সুন্দরভাবে মাসটা আপনারা মানে রোজার মাসটা সুন্দরভাবে ইবাদত করতেও পারবেন। কাজটা কমে যাবে। তারপরে এগুলা দেখুন আমি সুন্দর করে এখন গিট বেঁধে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব।
তো আর এটা কিন্তু আমি আগামী দিন এটা ভাজি করে ফেলবো, এজন্য এটা নর্মাল ফ্রিজে রাখবো। আর এই যে ডালটা আমি এখন মিক্সড করব সমস্ত কিছু মশলা দিয়ে, হলুদ মরিচ, তারপরে জিরা গুঁড়া, ভাজি মশলা, আদা বাটা সব কিছু দিয়ে আমি একটা পেঁয়াজের একদম শেপ দিয়েই রাখবো। এখানে বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, তো সব কিছু একে একে আমি দিয়ে কিন্তু একদম পেঁয়াজি শেপ দিয়ে রাখবো। একটু বেসন দিয়ে হাত দিয়ে সুন্দর করে মিক্সড করব। তারপর দেখুন একদম পেঁয়াজুর শেপ দিয়ে আমি এটা একটা বড় থালাতে করে আমি বসিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তারপর পরের দিন এটা শক্ত হইলে মানে আইস হইলে কিন্তু আমি এটা ছাড়িয়ে আমি একটা জিপলক ব্যাগে রেখে দিব। তাতে করে কিন্তু আমার যা ইফতারির আগে কিন্তু কিছুক্ষণ আগে মানে এনেই কিন্তু আইস শুদ্ধ তেলে দিলেই কিন্তু আমার পেঁয়াজুটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন সব কিছু কিন্তু রেডি, এখানে চুলা আছে ডিপ ফ্রিজে, তারপর এদিকে আদা আইসটাও রেডি। তারপরের দিন সকালে দেখুন এটা আমার কিন্তু আইস হয়ে গেছে। এখন জাস্ট শুধু থালা থেকে আমি উঠিয়ে দেখুন আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে কিন্তু আমার সারা রমজান হয়ে যাবে। তারপরে এই যে আদাটাও বের করে আনছি, জাস্ট 5 মিনিট আগে বের করলেই কিন্তু এটা ছেড়ে দিবে। তারপরে আমি এই যে আইস ট্রে থেকে আমি আদাগুলোও কিন্তু সব বের করে নিব, নিয়ে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখবো। এতে করে আমার রান্নার আগে মানে রান্নার আসলে পরিমাণ অনুযায়ী আমি এক এক টুকরা করে তরকারিতে দিয়ে দিব। তারপরে আমি কিছু মশলা করব এখানে, আমার কিছু মাংসে যে ভুনা জাতীয় আইটেমে কিছু একটু ভাজি মশলা আমার ভালো লাগে, এই জন্য আমি একটু জিরা ভাজি করে নিব আর সঙ্গে এই মশলাগুলোও ভাজি করব। তো এটা দিয়ে কিন্তু আমি একটা মশলা তৈরি করব, যে কোনো ভুনা বা মাংসের আইটেমে উপর দিয়ে ছড়িয়ে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো তার জন্য এটাও কিন্তু আমি ভাজি করে নিলাম। আর এদিকে আরও একটা মশলা করব ছোলা ভাজিতে দেওয়ার জন্য বা বেগুনিতে, এই যে ভাজি পোড়াতে দিলে কিন্তু খুব ভালো একটা সেন্ট বের হয়। তো এই যে আমি কিছু শুকনো মরিচ আর জিরা ভেজে নিয়েছি, তো সেটাও আমি এই যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি ব্লেন্ডারের জারে দিয়ে এটাও গুঁড়া করে নিব। এই যে গুঁড়াটা আমি একটা বয়ামে সুন্দর করে এটা রেখে দিব। তো এটাও কিন্তু আমি সারা মাসে চলে যাবে আমার। তো এটা সুন্দর করে রেখে দিলাম। আর এই যে ছোলা ভাজি পোড়াতে যে দেওয়ার জন্য যে মশলাটা করব এটাও এখন আমি গুঁড়া করে নিব। আর এটা কিন্তু আমার ব্যবহারের সুবিধার্থের জন্য আমি এখানে একটা মানে বিট লবণের একটা কৌটাতে করে রেখে দিব, যাতে করে আমার ইচ্ছা মতো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা ব্যবহার করতে পারবো। তো একটা কৌটাতে আমি সুন্দর করে মুখ লাগিয়ে, এই যে দেখুন এখানে ছিদ্র আছে, আবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ছোট বড় মুখ দিয়ে মানে ছিটিয়ে দেওয়া যাবে, এই জন্য আমি সেটা রেখে দিলাম। আর এখানে দেখুন 2-3 দিন রোদে দেওয়ার পরে আমার জিরাগুলাও কিন্তু মচমচা হয়ে গেছে মশলাগুলা। এখন আমি এটাও গুঁড়া করে নিব। এই যে প্রথমে আমি মশলাটা গুঁড়া করব, এখানে কিন্তু সব ধরনের মশলা রয়েছে, একটু জয়ত্রী দিয়েছি, তারপরে ধনে, তারপরে এলাচ, লং, মানে সব মশলা আমি একটা মশলা করি। এর সঙ্গে কিন্তু আর কিছু দিব না, জাস্ট এটা দেখুন গুঁড়া হয়ে গেছে সুন্দরভাবে। তো একটা বয়ামে করে আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দিব। বাইরে রাখলে অনেক সময় হয় কি বৃষ্টির সময় বা এর কালার বা গন্ধ একটু কিছুটা হলেও চেঞ্জ হতে পারে, তার জন্য কিন্তু আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেই। একদম কালার, গন্ধ মানে স্বাদ সব ঠিকই থাকে। এখানে আমি জিরা গুঁড়া করে নেব। আর জিরার সঙ্গে আমি কি করি, এই যে ধনে গুঁড়ার প্যাকেট কিনে এনে আমি এটা মিক্সড করে দিই, তাহলে আমার আলাদা করে তরকারিতে ধনেটা দেওয়া লাগে না। আর এই যে বয়ামে কিন্তু আমার আগের কিছু জিরা গুঁড়া ছিল, সে সঙ্গে কিন্তু আমি এই জিরা গুঁড়াও গুঁড়া করে রেখে দিব। তো বন্ধুরা এইভাবেই আমি কিন্তু রোজার আগে রোজার পূর্ব প্রস্তুতিগুলো নিয়ে থাকি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো রমজানে কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।